এক ধাপে, নাকি দুই ধাপে, নাকি তিন ধাপে? আমাদের সাথে এই আলোচনায় আজকে লাইভে যুক্ত হবে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সংগ্রামী একজন সদস্য সৈয়দা তাবাসসুম মিম। আমরা তাকে আজকে অতিথি হিসেবে লাইভে আহ্বান করেছি। তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে আপনারা মতামত দিবেন। তাবাসসুম, তুমি লাইভটা শেয়ার করে আমাকে রিকোয়েস্ট দিতে পারো। আমরা একটা প্রস্তাব তুলে ধরেছি সরকারের কাছে। আমি সেই প্রস্তাবটা একটু শেয়ার করি, তাহলে হয়তো তাবাসসুমেরও বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করে শুনো। তাবাসসুম, ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমরা সরকারের কাছে আমরা দুইটি প্রস্তাব তুলে ধরেছি কল্যাণ সমিতির পক্ষ থেকে। দুটি প্রস্তাব হচ্ছে, যেহেতু প্রথম প্রস্তাব, যেহেতু 11 বছর পর আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এই পে স্কেলকে কেন্দ্র করে যেহেতু ধাপে ধাপে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে কর্মচারীরাও ধার দেনায় জর্জরিত। তাই আমরা প্রথম ধাপে মানে এককভাবেই আমরা এই পে স্কেলটা বাস্তবায়ন চাই, কোনো ধাপ ছাড়া। সকল ভাতা, সকল সুযোগ সুবিধা সহ একবারই আমরা এই পে স্কেলটা বাস্তবায়ন চাই, যাতে অতীত সরকারের রেকর্ড ভঙ্গ করে, কারণ অতীতের কোন সরকারই কিন্তু এককভাবে পে স্কেল বাস্তবায়ন করেনি। সেহেতু আমরা এই পে স্কেলটা আমরা এককভাবে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে আমরা সেক্ষেত্রে দুই ধাপে বাস্তবায়ন চাই। দুই ধাপের প্রথম ধাপ হচ্ছে শতভাগ বেসিকটাকে বাস্তবায়ন করা, এবং দ্বিতীয় ধাপে হচ্ছে অন্যান্য ভাতা সমূহ। এতেও যদি আর্থিক সংকুলন না হয়, সেক্ষেত্রে ভাতা সমূহকে দুই ভাগে ভাগ করে দেয়া যায়। যেমন বাড়ি ভাড়া একটা বড় অংশ, বাড়ি ভাড়াটা দ্বিতীয় ধাপে দেওয়ার 6 মাস পরে, 6 মাস পরে আবার অন্যান্য ভাতাগুলি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে মোট কথা 2 বছরে পুরো পে স্কেল বাস্তবায়ন করা। আর যদি 3 ধাপে যেতে হয়, তাহলে দেখা যাবে প্রথম ধাপে ওনারা 50%, দ্বিতীয় ধাপে 50%, তৃতীয় ধাপে মানে 3 বছরে। সেখানে আমরা সময়টাকে কমিয়ে 2 বছরে, অর্থাৎ প্রথম বছরে শতভাগ মূল বেতন, দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ভাতা, এবং তার 6 মাস পরে অন্যান্য ভাতাগুলি আমরা বাস্তবায়ন করার জন্য প্রস্তাব করছি। এতে 2 বছরের ভিতরে পে স্কেলটা বাস্তবায়িত হবে এবং সরকারের উপরও আর্থিক চাপটা কম পড়বে, কর্মচারীরাও উপকৃত হবে এবং দ্রব্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে একটু কম বাড়বে। এই বিষয়টা আসলে তুমি কিভাবে দেখছো? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা তোমার থেকে শুনতে চাই। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইয়া, আমি একদম সরাসরি সাবজেক্টে চলে যাই। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ জি। প্রথমত, আপনার যে প্রস্তাবনাটা, সেটা তো সবসময় বরাবরই আপনি যে প্রস্তাবগুলো করে থাকেন সবগুলোই হচ্ছে কর্মচারী বান্ধব, কর্মচারীদের পক্ষে। এন্ড খুব সুন্দরভাবে আপনি হচ্ছে সব প্রস্তাবগুলো আমাদের সামনে তুলে ধরেন, যেটা মানে আসলে আপনাকে সাপোর্ট না করে মানে পারা যায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এন্ড যে 2 ধাপে আপনি হচ্ছে পে স্কেলটাকে বাস্তবায়নের জন্য সরকারের কাছে রিকোয়ারমেন্ট জানাচ্ছেন, সেটা আসলেই আপনাকে সাধুবাদ জানানোর যোগ্য। কারণ আমাদেরকে আসলেই দেখতে হবে, যেহেতু আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরকে কিন্তু আগে দেশের কথা ভাবতে হবে। সবার আগে দেশের কথা ভাবতে হবে, তারপরে আমরা আমাদের তো দীর্ঘ বছরের যে গ্লানিটা, সেটা আমরা সরকার বাহাদুরকে জানাবো। এভাবে 2 ধাপে যদি পে স্কেলটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তাহলে কিন্তু আমাদের জন্য এবং দেশের জন্য, উভয়ের জন্য কিন্তু কল্যাণ বয়ে নিয়ে আসবে। কারণ কি, এতে সময়ের যে বড় ব্যাপ্তি, যে 3 বছরের কথা আমরা শুনেছি, যে ধাপে ধাপে 3 ধাপে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু আরেকটা পে স্কেলের সময় কিন্তু চলে আসে। তাহলে আরেকটা পে স্কেল যখন আমাদের সময় চলে আসবে, তাহলে এই যে পে স্কেল, নবম পে স্কেল দিয়ে আমাদের তেমন কোনো লাভ হবে না। কিন্তু আমরা যদি এটাকে 2 ভাগে, যেমন প্রথম ধাপে সম্পূর্ণ 100% বেসিকটা দেই, এর পরের 6 মাসে যদি অর্ধেক ভাতা দিই, যেমন আপনি বলেছেন বাড়ি ভাড়ার কথা, কারণ এটা একটা বড় কস্ট, এটাকে যদি অর্ধেক দিয়ে বাকি ভাতাগুলো দিয়ে এরপরে
অর্থাৎ পরের অর্থ বছরে গিয়ে পুরোটাকে মিলিয়ে আমরা যদি একটা সম্পূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু মনে হয় যে আমরাও হাফ ছেড়ে বাঁচবো এবং সরকারও এই চাপটা সামাল দিয়ে নিতে পারবে বলে আমি মনে করি। সুতরাং আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। এবং আমিও চাই, আমি প্রথমত চাই যে প্রথম ভাগেই যাতে আমাদেরকে আর না করা হোক। আমাদের প্রথম ধাপেই হচ্ছে আমাদের 100% বেসিক সহ পুরো একটা পূর্ণাঙ্গ পে স্কেল প্রদান করা হোক। আর যদি এটা সম্ভব না হয় কিন্তু দুই ধাপে এটাকে দেওয়া হোক। আর এতেও যদি সরকার বাহাদুরের কষ্ট হয়ে যায়, তাহলে আপনি তৃতীয়ত যে প্রস্তাবনাটা রেখেছেন সেটার দিকে গেলে মনে হয় উভয় পক্ষের জন্য হচ্ছে যুক্তিযুক্ত হবে এবং এটা সময়ের দাবি এখন। এই বাজেট অধিবেশন আসলে আমরা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছিলাম। আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে স্পষ্ট করেছিলাম যে আমরা পে স্কেল পাচ্ছি, পে স্কেল দাবি করছি, সবকিছুই কিন্তু আসলে আমরা বিশ্বস্ত সূত্রে শুনেছি, তারপরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদের কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। যেহেতু সরকারের থেকে আমরা আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা কোনো বিবৃতি পাইনি, যার কারণে আমাদের মধ্যে কিছুটা হতাশ সেটা কাজ করে এবং এই হতাশাটা কেটে যাবে আশা করি আগামী 11ই জুন যখন বাজেট ঘোষণা হবে। সেই বাজেটের মধ্যে দিয়েই আমাদের যে আনুষ্ঠানিক ঘোষণা যদি সরকারের পক্ষ থেকে আসে, এবং আমরা এখন যেটা বুঝতে পারছি যে হয়তো সরকার চিন্তা করছে যে বাজেটে বরাদ্দ রেখে, মানে আগে টাকার ব্যবস্থা করে তারপরেই তারা আনুষ্ঠানিকভাবে হয়তো বাজেট অধিবেশনের মাধ্যমেই সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এমনটাই আমরা এখন প্রত্যাশা করছি। মালিক ভাই এবং তাবাসসুম বাবু, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়া লাইভে যারা যেখান থেকে দেখছেন, মালিক ভাইয়ের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি। মালিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা দ্বার প্রান্তে, আগামীকালকে যেহেতু আমাদের বাজেট অধিবেশন শুরু হবে, তার পূর্ব মুহূর্তেই আমরা আজকে এখানে লাইভে কথার সুযোগ পেয়েছি। সেটা বলছে এটা, যেহেতু আমরা দীর্ঘ 11 বছর পর্যন্ত 11 বছর প্রায় 1 যুগ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়নি, পে স্কেল দেয়নি আমাদেরকে। সেখানে 2টা তো আমাদেরকে অলরেডি সুযোগ সময় হয়েই গেছে এবং আরো বেশি হয়ে গেছে। সেইখানে এ পর্যন্ত যখন আমরা গত 16ই মে আমরা ঢাকা প্রেস ক্লাবে যখন প্রোগ্রাম, সেখানে আমাদের যে কর্মসূচি, আমরা যখন প্রোগ্রাম করার পর কর্মসূচি ঘোষণা করলাম, তাৎক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই দিনই নেওয়া হয়েছিল, আমাদের সেখানে আলটিমেটাম ছিল এবং আমাদের সেই পর থেকে আমরা যতগুলো নিউজ, যতগুলো খবর, যতগুলো মিডিয়া, সব প্রত্যেকটা মেসেজই নিউজই ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক যতগুলো আমাদের দাবি ছিল তার প্রেক্ষিতেই সেখানে আমাদের ওই মেসেজগুলো দেওয়া হয়েছিল। তো আমি সংক্ষেপে বলতে চাচ্ছি এতটুকু, যেহেতু জাতীয় নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের আমাদের একটা জোর দাবি ছিল এবং আমরা জানি যে গভর্নমেন্টের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন, কোনো গেজেট, কোনো কিছু এবং তারা বলেননি কিছুই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এলোমেলো কথা বলছেন। তারপরও আমরা একটু রাগান্বিত হইলেও আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় বলছেন, যেহেতু মিডিয়ায় আমাদের কথাও বলেন, ওদের সাথে রাগারাগি করেন না। সবচেয়ে বড় খারাপ লাগছে যে মিডিয়া যেমন আমাদেরকে জ্বালাইছে, 3 ধাপ 2 ধাপ এই ধাপ দুঃসংবাদ, এগুলো একটা অসহনীয় লাগছে। এগুলো আমরা শুনতে চাচ্ছি না, এগুলো শুনতে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সবচেয়ে খারাপ লাগছে সিপিডি নামে যারা বাংলাদেশের সরকারের টাকা চুষে সুচে, তারা 10 বছরে তারা 8 কোটি টাকা, যেটুকু আমি আজকে মিডিয়ায় দেখেছি, অনেকের মেসেজে দেখেছি, দিয়েছি, সিপিডি যে কথাগুলো বলেছে, সিপিডি নামের এখানে তারা নামধারী বাংলাদেশের, এদেরকে কোন কাজে লাগে তা জানি না, তবে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী তারা হলেন, তাদেরকে যদি বিনিয়োগ করা হয় কোনো অর্থ,
সেটা হলে উন্নয়নের জন্য, দেশের জন্য কাজে লাগে, তাদের জন্য সেটা ব্যয় হয় না। কিন্তু ওনরা গভর্নমেন্টকে ভুল বুঝাচ্ছিলেন আমাদের সম্পর্কে। এই জন্য আপনার মাধ্যমে হোক বা এই লাইভে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরা যেন কখনো এই সুযোগটা না পায়। আজকে তাদেরকে ধিক্কার জানাই, ওই সকল সিপিডিদেরকে যারা এই 11 বছর পর্যন্ত যারা বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে যার যার পক্ষ থেকে সেবা, একজন পরিচ্ছন্নতা কর্মী সেও কিন্তু তার কাজটা সকাল থেকে শুরু করে সে যথাযথভাবে পালন করেন, তারপর অফিস সহায়ক করেন, তারপরে নাইট গার্ডের কাজ করেন, এরপরে অফিস সহকারী যারা আছেন তারা কাজ করেন, এরপর পর্যায়ক্রমে যারা উপর লেভেল পর্যন্ত যারা আছেন সবাই যার যার পক্ষ থেকে আমরা আমাদের পদ পদবি অনুযায়ী আমরা দেশের সেবা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। সেইখানে আমরা আরেকটু বলতে চাচ্ছি, হাজার হাজার শত শত ছেলে মেয়েদের আমরা পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে আমরা চাকরি নিয়েছি, এবং সেই সবাই তো আর সে ওখানে আসতে পারেনি। তাই সেখানে আমাদের সেই চাকরি নেওয়ার পরে আমরা সরকারের কাছে বদ্ধপরিকর ছিলাম, দেশের উন্নয়নের চাকা আমাদের মাধ্যমে হবে এবং দেশের যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তারই পরিবারের সদস্য ছিলাম আমরা। সে পরিবারের সদস্য হিসাবে আমরা কাজও করছি। কিন্তু আমাদের যে সন্তান, আমাদের যে বাবা মা, আমাদের যে সংসার চালানোর খরচ, সেই 1915 সালে যখন আমাদেরকে এক জায়গায় একটা বাজেট ধরা হয়েছিল, সেখানেও অনেকটা আমাদেরকে বৈষম্য রেখেছিল, বৈষম্য মুক্ত ছিল না। সেই বৈষম্যটা অনেক কষ্টে ধারণ করতে করতে যে 5 বছর পর হয়তো পাচ্ছি, কিন্তু সেই 5 বছর পর লাস্ট গভর্নমেন্ট, দ্যাট মিনস আওয়ামী লীগ সরকার আমাদেরকে সে পে স্কেল দেয়নি। এরপরে সেখান থেকে আন্দোলনের একটা পর্যায়ে যেতে 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 আমরা ইন্টারিম সরকার সেটাও দিল না। এখন এরকম করতে করতে আমাদের বর্তমান গভর্নমেন্ট আসছেন এবং তারা আমাদের দাবিগুলো শুনেছেন এবং এই ধারাবাহিকতায় চলছেন। আগামী আমরা মনে হচ্ছে যে বাহিনী যখন চলে আসছে, আগামীকালকে বাজেট রাখবেন, বাজেট ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী করবেন, এবং অর্থমন্ত্রীও মাঝে মধ্যে ভালো ভালো কথাই বলেছেন মালিক ভাই। এখন আমাদের মূল কথা হলো যে আমাদের যে কর্মকর্তা কর্মচারীদের আর্থিক বাস্তবতা বিবেচনায় জাতীয় নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের সময়ের দাবি। এটা আমাদের দীর্ঘদিনের ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে এক ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এটাই তো স্বাভাবিক, এটাই সবার একটা প্রত্যাশা। সেখানে তো কয় ধাপ হবে এটা তো সরকার কখনো কিছু বলেনি। তাই আমরা চাই, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে যখন তাবাসসুম আমার সাথে বলেছিলেন যে কয় ধাপের কথা, যে আর্থিক বিবেচনায় এখন বাংলাদেশের যখন একনেকে যখন হাজার হাজার কোটি টাকার কাজ চলছে, যখন তাদের খাল খনন কর্মসূচি আমাদের হাত ধরেই কাজগুলো এগিয়ে যাচ্ছে, ফ্যামিলি কার্ড গুলো আমাদের হাত ধরেই চলে যাচ্ছে, এবং কৃষি কার্ড আমাদের হাত ধরেই চলে যাচ্ছে, সেখানে তো কোনো ধাপ দেয়নি যে এই ধাপে এইটা দেব। এইটা যদি চলতে পারে তাহলে কেন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা এখানে এখন আছি, আমরা দেশ পরিচালনা, দেশ প্রশাসনের এবং যে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সরকারের একজন পরিবারের সদস্য হিসেবে আমাদের এই বাজারের যে ঊর্ধ্বগতির যে বাজারের দ্বারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন কাঠামো নির্ধারণ করবেন এবং এক ধাপই দিবেন। আমি এই কথাই বলবো, আমি একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর আমি একটা সদস্য একজন। এখন হয়তো আমার এই কথা বিধার এখানে তো লাইভে তো সবাই সংযুক্ত হতে পারেনি,